নমস্কার বন্ধুরা, কেমন আছেন? সকালবেলার ব্রেকফাস্ট দিয়ে শুরু, সাথে চা। সুপ্রিয় কাজে বেরিয়ে গেল। চলো সোনাই, চলো আসো এদিকে। বাবা না শো, এতক্ষণ ছোট ছেলে পড়ছিল আর বড় ছেলে গান গাইছিল, এখন উল্টো হয়ে গেছে। বড় ছেলে এখন পড়তে বসে গেছে আর ছোট ছেলে করবে গান। বন্ধুরা, আজ সকালবেলা উঠে সুপ্রিয় এই যে পুরো শোকেস তুলে নিয়ে চলে এসছে। এই শোকেসটা আমি 30,000 টাকা দিয়ে বানিয়েছিলাম, জানেন? কত কষ্ট করে। মনটা এত খারাপ হয়ে যাচ্ছে। সব দামি দামি মোটা মোটা কাঁচ দিয়ে আমি বানিয়েছিলাম, আমি শখ করে, জানেন? এর ভেতরের যে কাঁচটা আছে বন্ধুরা, এই যে এইটার থিকনেসটা দেখুন কত মোটা। আমি সব নিজে মানে একদম গুছিয়ে বানিয়েছিলাম। যাই হোক, সেটা আমার ঘরে চলে আসলো। আর এই যে এত মাল ওখানে তো আছে, আর এখানে আরও 4 ব্যাগ মাল, এগুলো সব আছে। তো আমি একজনকে ফোন করেছিলাম, সে এখন নেই কলকাতাতে। তো আসার পর সে বলেছে যে আমি এসে দেখব, দেখে যদি একেবারে সব মাল দিয়ে দেন তো আমি নিয়ে চলে যাব। খুলে দেখাই, দাঁড়ান। এই যে পুরো ব্যাগ ব্যাগ মাল, এসব প্রচুর মাল, লিপস্টিক থেকে আরম্ভ করে সব কিছু, প্রচুর মাল, প্রচুর। যাই হোক বন্ধুরা, কি আর করা যাবে, আপাতত তুলে দিচ্ছি, মনটা খারাপ। আর দেখা যাক, উনি বলেছেন 3-4 দিনের মধ্যে আসবে। আর যারা যারা যদি এলাকার কেউ থাকে নিতে চান তো আমি। বন্ধুরা, ছেলেদের দুজনকে 2 কাপ হট চকলেট করে দিলাম, ওরা খেয়ে নিক। চলো টেবিলের কাছে সরে এসো, নিয়ে নাও। টেবিলের একদম কাছে চলে এসো, সরে এসো টেবিলের কাছে, আস্তে করে। তুমি একটু আস্তে করে দাঁড়াও, আস্তে করে দাঁড়াও। হ্যাঁ নাও, টেবিলের কাছে সরিয়ে দিয়েছি, নাও বসো। কেমন হয়েছে সোনাই হট চকলেট? দারুণ হয়েছে পাপা, ভালো হয়েছে হট চকলেট, ভালো আছে, খাও খাও, ভেরি গুড। বন্ধুরা, ওটা হট চকলেট না, ওরফে হচ্ছে বনভিটা। মানে মায়েদের তো অনেক রকম পন্থা বার করতে হয়, তো এটাও আর একটা সেরকমই কিছু। আর এই সমস্ত গান বাজনা হ্যানা তেনা হাবি জাবি করতে গিয়ে রান্নার তো প্রচুর দেরি হয়ে যায়। এই এখন আমি একটা লাউ নিয়ে বসেছি, লাউটা কিন্তু একেবারে কচি। তো এখনো রান্না আমার কিছুই হয়নি, আমার সব হয় ধীরে ধীরে, শুধু রান্নাটা আর আমার স্নান করে খাওয়াটা আমার দেরি, বাদবাকি আমার সবই হয়। শুধু এই দুটো কাজ আমার সব থেকে দেরি। কিছু করারও নেই, দুটো বাচ্চাকে আমি একা হাতে সামলে আমি ঘরের সমস্ত কাজ আমি একা হাতে করি। তো যেহেতু আমার কোনো সেকেন্ড হ্যান্ড আমি রাখিনি বর্তমানে, মানে সেই লকডাউনের পর থেকে উইদাউট সেকেন্ড হ্যান্ড আমি একাই কাজ করি।
তো যার জন্য সব কিছুই একটু দেরি। আমার বড় ছেলে ওই 1 কাপ হট চকলেটটা খেয়ে চলে গেল, কিন্তু আমার ছোট ছেলে সেই তখন থেকে নিয়ে বসে আছে, এখনো পর্যন্ত খাওয়া কমপ্লিট হলো না। বল যে আমি খেলে দিই, আমাকে তোর ব্যাটটা নিয়ে থাকতে দিবি 1 মিনিট, হবে না। একটা হকি স্টিক আর একটা ব্যাট নিয়ে ওদের খেলা। তুই যতবার নিবি মিট করতে হবে, তো ফেলে ততক্ষণে তোকে দেবে। আমার ব্যালকনিতে যেহেতু গ্রিল লাগানো নেই, ছেলে দুটোকে রেখে কাজ করি, প্রচণ্ড ভয় লাগে জানেন। সংসারে যতই কাজ থাকুক, খাওয়া দাওয়া তো চলবেই বলুন। তাই আজকে একটা নতুন জিনিস করছি, এটা হচ্ছে মাছের ডিম। নুন আর হলুদ দিয়ে একটুখানি ভেজে নিই। এখন বন্ধুরা মাছের ডিমটা কি সুন্দর ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। তবে এটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এই রান্নাটা অপূর্ব টেস্ট হয়। মাছের ডিম তুলে নিয়ে দিয়েছি অল্প একটু তেল, এর মধ্যে দিয়ে দেব মেথি আর তেজপাতা ফোড়নে। এর মধ্যে দিয়ে দেব আলু। আলুটা ভালো করে নুন আর হলুদ দিয়ে আগে ভেজে নেব। নুন আর হলুদ দিয়ে ভেজে নেব, আর এর মধ্যেই দিয়ে দেব এরকম কুচিয়ে রাখা পেঁয়াজ। আজকে আমার রেসিপিতে তবে চিংড়ি মাছটা নেই। অবশ্য দিদা আজকে ছেলেদের রান্না করে পাঠাবে, তাই আমারও অতটা চাপ নেই। ছেলেদের রান্না কি পাঠাবে আমি জানি না, মাছের ঝোল করে পাঠাবে বললো। দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। দেখুন বন্ধুরা, আলু আর পেঁয়াজটা একদম ভাজা হয়ে গেছে। এর মধ্যেই দিয়ে দেবো ওই মাছের ডিমটা। তার মধ্যেই দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা সরু সরু করে লাউ। যারা কোনো দিন খাননি তাদেরকে রিকোয়েস্ট, একদিন খেয়ে তো দেখুন। দিয়ে নেড়ে চেড়ে এবার একটা থালা দিয়ে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। করতে করতে বাবা চলে এসছে হাতে করে দুটো ব্যাগ নিয়ে। কি ব্যাগ গো? স্কুলের? কে পাঠালো? দিদা। দেখি দেখি দেখি, চালা। ওয়াও সোনাই, বাহ, দুজনে দুটো ব্যাগ পেয়ে গেছে। পিঠে দেখ, পিঠে নিয়ে দেখ সোনাই, দেখ দেখ দুজনে মিলে দেখ। দেখ তোদের পছন্দ হয়েছে? শোনাই, পড়াশোনা করিস আর না করিস বল, ব্যাগটা পেয়ে খুব মজা বল শোনাই। শোনাই ওই, হ্যাঁ, পড়াশোনা করিস আর না করিস বল শোনাই, ব্যাগটা পেয়ে খুব খুশি বল। দারুণ দারুণ, গুছিয়ে রেখে দাও, রেখে দাও। জলটা অলরেডি মরে গেছে, তো আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন, নুনটা পরিমাণ মতো, দিয়ে দেবো একটু হলুদ, আর দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো। জিরে গুঁড়োটা অতটা পছন্দ করে না বলে দিই না, কিন্তু জিরে গুঁড়োটা দিলে বেশি ভালো হয়। দিয়ে দেবো এর মধ্যে অল্প একটু জল, দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি, দেখুন তেল ছেড়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল দিয়েছি। এবার গ্যাসটাকে একদম স্লো করে 15 মিনিটের জন্য ফুটতে দেবো। একদিকে লাউ হতে হতে আরেকদিকে মাছের ঝোলটা বসিয়ে দিই। আজকে এই 2 পিস মাছই করবো, কারণ ছেলেদের মাছের ঝোল ওর দিদা পাঠিয়ে দিয়েছে। একদিকে মাছের ঝোল আর একদিকে লাউ হলে কমপ্লিট হয়ে যাবে। থালাটা খুললাম, দেখলাম লাউ প্রায় কমপ্লিটের দিকে।
আর একটু জল মুড়ে দিলে মানে একদম ড্রাই হয়ে গেলে এটাকে নামিয়ে নেব। বলো শাহরুখ খান কই গেছে? বাবা, ভাই সিঁড়ি টপকে কোথায় গেছে? শাহরুখ খান। শাহরুখ খান হতে গেছে? দাঁড়া, তো শাহরুখ খান হওয়া তুই চোখে দেখেছিস? জীবনে শাহরুখ খান চোখে দেখেছিস? হুম, কেমন দেখতে বলতো? ভালোই। ভালোই দেখতে। কেমন দেখতে বলতো শাহরুখ খানের মাথা? শাহরুখ খান হবে। হ্যাঁ, এসআরকে বড় হয় শাহরুখ খান। ও এসআরকে বড় হয়ে শাহরুখ খান হবে বলে তুইও শাহরুখ খান হবি? আচ্ছা ঠিক আছে, এসআরকে বুঝতে পারছেন? ভূতু ভূতু দেখে দেখে এই অবস্থা হয়েছে। ভূতু, গাব্বু, এসআরকে এইসব কার্টুন দেখে দেখেই এইসব অবস্থা হয়েছে, বুঝতে পারছেন? পুরা দেখতেই পাচ্ছ আমার একদম ড্রাই হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব, হয়ে গেছে। এদিকে আমার মাছটা প্রায় ভাজা হয়ে এসছে, তার মধ্যেই দিয়ে দেব আলু। পৃথিবীর সব থেকে শর্টকাট হচ্ছে আমার রান্না। আলুটা ভাজা হোক, দিয়ে দেবো অল্প একটু নুন। আলুটা তো ভাজা হয়ে গেছে, এবার সাইড থেকে তুলে নেব। না, আরেকটা পিঠ একটু বেশি করেই ভাজতে হবে, জানেন? হোক ভাজা, আর একটু হোক। মাছটা ভাজা হয়ে গেছে বন্ধুরা, মাছটা ভাজা তুলে রাখি। তার সাথে দেখুন আমার আলুটাও প্রায় ভাজা হয়ে গেছে। তো আমি এর মধ্যেই দিয়ে দেব রসুন থেতো করে রেখেছিলাম, রসুন দিয়ে দিলাম। তার সাথে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তার মধ্যে একটু নুন দিয়ে দেব, তার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো আর অল্প একটু হলুদ, একসাথে ভালো করে একটু কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব অল্প একটু জল। ব্যাস, হয়ে গেল কমপ্লিট। এটাকে এখন কষাবো, কষিয়ে আরেকবার জল দেবো, মাছ দিয়ে দেবো, ব্যাস ঝামেলা শেষ। এদিকে আমার মাছের ঝোল ফুটছে, আর ওইদিকে ভাত দিয়ে দিই ছেলেদের